হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমরা বিআইবিএম কর্তৃক পরিচালিত পূর্বের একটি ব্যাংকের গাণিতিক যুক্তি অংশের সমাধান করব। এটি এই সিরিজের পার্ট 22 নাম্বার ভিডিও। দেখা যাক প্রথম প্রশ্নটিতে কি বলেছে। প্রথম প্রশ্নটিতে বলেছে the cost price of two watches taken together is 840. If by selling one at a profit of 16% and the other at a loss of 12%, there is no loss and gain in the whole transaction. Find the cost price of the two watches. সেক্ষেত্রে একটি ওয়াচের দাম যদি x টাকা ধরা হয় তাহলে দ্বিতীয়টির দাম হবে 840 মাইনাস x। আচ্ছা, এখন বলেছে একটিতে প্রফিট হয় 16% আর একটিতে লস হয় 12%, কিন্তু দুইটা ইকুয়াল। দেখা যাচ্ছে যে এই দুইটা লস এবং গেইনের কারণে আলটিমেটলি যে টোটাল ট্রানজাকশনে কোনো লস বা ক্ষতি হয় না। সুতরাং আমরা ইজিলি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। এক নাম্বারটা ধরি, সুতরাং দ্য কস্ট প্রাইস অফ আদার ওয়াচ ইকুয়াল টু 840 মাইনাস x টাকা। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রথমটির 16% ইকুয়াল টু দ্বিতীয়টির 12% ইকুয়াল, বা 100 কাটা যাবে 16x ইকুয়াল টু 12 into 840 minus x, বা 16x ইকুয়াল টু, যেটা আমরা গুণ করি 840 আর 12 গুণ করলে 08 16 048 08 10-এর মাঝে থাকে 1, এটা 10, তাহলে 10080 minus 12x। তাহলে এটা আসবে 360 টাকা। সুতরাং the cost price of other watches $840 minus 360 বিয়োগ করলে কত আসবে? 0, 6 আছে কত হলে 14 হবে, 8 হলে হাতে থেকে 1, 4 আছে কত হলে 8 হবে, 3 হলে এত টাকা। তাহলে একটা হচ্ছে 360 আর একটা হচ্ছে 380 টাকা। এটি आंसर। দুই নম্বর প্রশ্নটিতে বলেছে A, B and C can do a piece of work in 16, 32 and 48 days respectively. They started working together, but C left after 4 days and B left 2 days before the completion of the work. How many days it took to complete the work? Okay, ধরি যে x দিনে কাজটি সম্পন্ন হবে, তাহলে A একদিনে করতে পারে 1/16 পার্টস, সে x দিনে কাজ করবে, তাহলে ইনটু x, প্লাস B করবে হচ্ছে কাজ শেষের 2 দিন আগে চলে যাবে, তাহলে একদিনে করে 1/32 পার্ট, আর B করবে হচ্ছে x মাইনাস 2 দিন, প্লাস C করে হচ্ছে 1/48 পার্ট একদিনে, আর 4 দিনে করতে পারে, 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা টোটাল কত হবে? হোল ওয়ার্ক সবগুলো যোগ করলে 1 অংশ হবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি x এর ভ্যালুটা বের করে নিতে পারবো। 4 12 48, এটা যদি আমরা লসাগু করি তাহলে কত আসবে? 16 32 আর 12। একে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 4 8 32, আর এখানে আসবে 3। একে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 4 আর 3। একে যদি 2 দ্বারা ভাগ করি 1 2 3, তাহলে 2 দোকানে 6 6 দোকানে 12 12 দোকানে 24 4 24 96 96 লসাগু, এটা ভাগ করলে আসবে কত? 6 16 দ্বারা ভাগ করলে 6x প্লাস 32 যদি ভাগ করি তাহলে কত আসবে? এটা আসবে 32 দ্বারা ভাগ করলে 3 আসবে, 3 ইন্টু x মাইনাস 2 প্লাস 12 দ্বারা ভাগ করলে আসবে 8 ইকুয়াল টু 1।
এখান থেকে আমরা জাস্ট x এর ভ্যালুটা বের করে নিব 6x plus 3x minus 6 plus 8 equal to 96 বা যদি যোগ করি তাহলে 9x plus 2 equal to 96 সুতরাং 96 বিয়োগ 2 ডিভাইডেড বাই 9 তাহলে 94/9 এটাই आंसर অথবা আমরা যদি এটা ভাঙাই তাহলে কত আসবে 94 কে ভাগ করব 10 90 আসবে তাহলে 4 বাকি থাকে সেটা হচ্ছে 4/9 তাহলে आंसर হচ্ছে 10 4 ডিভাইডেড বাই 9 এটাই आंसर এত ডেজ আচ্ছা 3 নম্বর প্রশ্নটিতে বলেছে the perimeter of a square field is equal to the perimeter of a rectangle field the length of the rectangle is thrice the width of it and the area is 768 square meters how many square sized tiles of 80 centimeters will be required to cover the square field আচ্ছা এখানে বলেছে যে রেক্ট্যাঙ্গেল ফিল্ডের প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য ওকে এটা পেলাম ভালো কথা তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ x ইনটু 3x ইকুয়াল টু কত আসবে এখানে 768 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা বলা যেতে পারে আচ্ছা বা 3x স্কয়ার equal to 768 বা x স্কয়ার equal to 768 divided by 3 কত আসবে এটা 256 সুতরাং x equal to 256 কে রুট করলে আসবে 16 ওকে আচ্ছা এটাই তাহলে আমাদের প্রস্থ সুতরাং দৈর্ঘ্য length of the rectangle equal to 3x equal to 3 into 16 equal to 3 6 18 8 হাতে থাকে 1 3 3 আর 4 48 তাহলে বলেছে যে এইটার পেরিমিটার ইকুয়াল টু স্কয়ার ফিল্ডের পেরিমিটার যদি স্কয়ার ফিল্ডের দৈর্ঘ্য a হয় তাহলে এটা যদি স্কয়ার ফিল্ড ধরি এটাও a এটাও a সুতরাং perimeter of square field equal to 4a বা বলেছে যে এটার perimeter equal to আয়তকার ক্ষেত্রের perimeter সমান তাহলে স্কয়ার ফিল্ডের perimeter হচ্ছে 4a equal to আয়তকার ক্ষেত্রের perimeter 2 into দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে 48 আর প্রস্থ হচ্ছে 16 বা 3 আর 2 32 আচ্ছা তাহলে স্কয়ার ফিল্ডের এখানে দেখা যাচ্ছে যে স্কয়ার ফিল্ডের একটি বাহু 32 সুতরাং এরিয়া অফ স্কয়ার ফিল্ড a স্কয়ার ইকুয়াল টু 32 স্কয়ার কত আসবে 1024 আবার বলেছে যে টাইলসের এক বাহু হচ্ছে 80 সেন্টিমিটার সুতরাং টাইলস যদি এক্সটি লাগবে এক্সটি টাইলস যদি লাগে তাহলে টাইলস হচ্ছে 80 সেন্টিমিটার বাই 100 কারণ এটা মিটার নিয়ে নিলাম মিটারকে নিয়ে স্কয়ার করে দিলাম তাহলে বর্গাকার টাইলসের ক্ষেত্রফল ইনটু এক্স অর্থাৎ সংখ্যা ইকুয়াল টু টোটাল ক্ষেত্রফল হচ্ছে ওই বর্গাকার ক্ষেত্রফলের সমান 1024 তাহলে এখান থেকে আমরা x এর মান নিলেই সংখ্যাটা পেয়ে যাব তাহলে 16 আর 100 গুণ করলে আসবে 1600 ইউনিটস এটাই आंसर
4 নম্বর প্রশ্নটিতে বলেছে solve the problem 1 divided by x plus 2 plus 1 divided by x plus 5 equal to 1 divided by x plus 4 plus 1 divided by x plus 3. এক্ষেত্রে আমরা x এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি? জাস্ট সিম্পলি এই বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে মাইনাস করে আমরা ইকুয়েশনটাকে একটু সহজ করব। তারপরে দেখা যাবে যে আমাদের একটা পথ বের হয়ে আসবে। 1 divided by x plus 2 plus 1 divided by x plus 5 equal to 1 divided by x plus 4 plus 1 divided by x plus 3 বা 1 divided by x plus 2 minus এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায় এটাকে 1 divided by x plus 4 equal to 1 divided by x plus 3 minus 1 divided by x plus 5 বা কত আসবে লসাগু করি x plus 2 into x plus 4 এটা যদি ভাগ করি তাহলে x plus 4 minus x plus 2 equal to x plus 3 into x plus 5 এটা ভাগ করলে আসবে x plus 5 minus x plus 3 বা x equal to 7 divided by minus 2 equal to minus 7 by 2. It answer. Thank you everyone for being with us.